নমস্কার বন্ধুরা, আমি আপনাদের প্রিয় সঞ্চালক। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটি গল্প যা আপনাদের মনকে এক গভীর আবেগের সাগরে ডুবিয়ে দেবে। এই গল্পটি আমাদের এক অনুরাগী পাঠিয়েছেন, যিনি নিজের পরিচয় গোপন রাখতে চেয়েছেন। শুধু এটুকু বলেছেন, এই গল্পটি এক সাধারণ বাঙালি পরিবারের, যেখানে এক সাধারণ অথচ অলৌকিক ঘটনা ঘটে গেছে। গল্পের গভীরে যাওয়ার আগে একটি ছোট্ট অনুরোধ। আপনারা যদি এই ধরনের আরও হৃদয়স্পর্শী ও রোমাঞ্চকর গল্প শুনতে চান, তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর হ্যাঁ, গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। আজকের গল্পটি শুরু হচ্ছে আমাদের প্রধান চরিত্র শ্রেয়াকে দিয়ে। শ্রেয়া বয়স ২৮, বিবাহিতা, স্বামী কর্মসূত্রে বিদেশে থাকে। এই মুহূর্তে সে নিজের বাপের বাড়িতেই আছে, কারণ তার শাশুড়ি অসুস্থ। শ্রেয়াদের পরিবারে ছিল ৪ জন: বাবা, মা, বড় মেয়ে শ্রেয়া এবং ছোট ছেলে অয়ন। অয়ন বয়স ২২, সদ্য কলেজ পাশ করে বেরিয়ে চাকরির খোঁজে। তাদের সাধারণ বাঙালি পরিবারে এমন কিছু ঘটেছিল যা কোনো দিনও কারোর ভাবনার অতীত ছিল। ঘটনার সূত্রপাত হয়েছিল অয়নের একটি ছোট্ট ভুল থেকে। শ্রেয়ার স্বামী রাহুল বেশ কিছুদিন ধরে দেশের বাইরে। বাড়িতে একাকিত্বে ভুগছিল শ্রেয়া। তার ছোট ভাই অয়ন, যাকে সে ছোটবেলা থেকে নিজের সন্তানের মতো আগলে রেখেছে, তার সম্পর্ক ছিল অত্যন্ত বন্ধুত্বপূর্ণ। কিন্তু সেই বন্ধুত্ব কখন অন্য কোনো রূপ নিতে শুরু করেছিল তা হয়তো তারা নিজেরাও বুঝতে পারেনি। একদিন রাতে অয়ন তার ঘরে পড়াশোনা করছিল। বাইরে অঝরে বৃষ্টি। রাহুলের সঙ্গে কথা বলে শ্রেয়া বেশ আবেগপ্রবণ হয়ে পড়েছিল। মনের গভীরে জমে থাকা একাকিত্ব আর অতৃপ্তি যেন তাকে গ্রাস করছিল। হঠাৎই তার মনে পড়ল অয়নের কথা। অয়ন তখন তার ঘরেই ছিল, দরজা খোলা। কোনো দ্বিধা না করে শ্রেয়া চলে গেল অয়নের ঘরে। অয়নেরও তখন একই অবস্থা, বন্ধুর সঙ্গে প্রেমিকার বিচ্ছেদ, বাড়ির একাকিত্ব, সব মিলিয়ে সেও কিছুটা মানসিক অবসাদে ভুগছিল। শ্রেয়াকে দেখে তারও ভালো লাগল, কিন্তু সেই রাতে যা হল তা ছিল এক অলঙ্ঘনীয় দেয়ালের ভাঙন। অয়নের ঘরে ঢুকে শ্রেয়া প্রথমেই তাকে জড়িয়ে ধরল। অয়নও অবাক হল, কিন্তু শ্রেয়ার আবেগপ্রবণ অবস্থা দেখে তাকেও জড়িয়ে ধরল। অয়ন প্রায়ই বলত, দিদি, তুমি আমার সব, তুমি না থাকলে আমি কি করতাম। শ্রেয়াও সেই স্নেহের প্রতিদান দিত। কিন্তু সেই রাতে সেই স্নেহের সঙ্গে মিশে গিয়েছিল অন্য এক নিষিদ্ধ আকর্ষণ। অয়ন যেন শ্রেয়ার শরীরের উষ্ণতা, তার চুলের গন্ধ, তার হৃৎস্পন্দন সব কিছু যেন নতুন করে অনুভব করল। শ্রেয়াও অয়নের বলিষ্ঠ বাহুবন্ধনে নিজেকে হারিয়ে ফেলল। সেই রাতে তাদের মধ্যে যা ঘটেছিল তা ছিল এক চরম নিষিদ্ধ কাজ। ভাই বোনের এই সম্পর্ক সমাজের চোখে ঘোর অপরাধ। কিন্তু সেই মুহূর্তে তাদের কাছে আর কিছুই গুরুত্বপূর্ণ ছিল না। শুধু ছিল একে অপরের মধ্যে হারিয়ে যাওয়া এক নতুন অনুভূতির জন্ম। ভোরের আলো ফোটার আগেই দুজনেই যেন নিজেদের অপরাধের ভয়াবহতা উপলব্ধি করতে পারল। শ্রেয়ার মনে হল সে এক চরম পাপ করে ফেলেছে। অয়নেরও একই অবস্থা। কিন্তু যা ঘটে গেছে তা তো আর বদলানো যাবে না। সেদিন থেকে শুরু হল তাদের এক নতুন জীবন, এক লুকানো জীবন। শ্রেয়া এখন অয়নকে ভয় পেত। তার মনে হতো, অয়ন যদি এই কথা কাউকে বলে দেয়, যদি তার জীবন, তার সংসার সব ভেঙে চুরমার হয়ে যায়। অয়নের মনেও এক বিরাট পরিবর্তন এসেছিল। সে এখন শ্রেয়াকে কেবল দিদি হিসাবে দেখত না, তার মনে শ্রেয়া হয়ে উঠেছিল এক কামনার বস্তু। কিন্তু সে এটা জানত, এই সম্পর্ক কোনো দিনও স্বাভাবিক হতে পারে না। এবং তার থেকেও বড় কথা, সে জানত তার দিদি তাকে ভয় পায়। এই ভয়কে ব্যবহার করেই অয়ন তার খেলা শুরু করল। শ্রেয়ার মনে তখন একটাই চিন্তা, কিভাবে এই পাপের বোঝা থেকে মুক্তি পাওয়া যায়। সে অয়নকে বোঝানোর চেষ্টা করত, অয়ন, যা হয়েছে তা ভুলে যা। এটা আমাদের দুজনেরই ভুল ছিল। আমাদের এটা আর কোনোদিনও করতে হবে না। কিন্তু অয়ন শুনত না। সে তখন অন্য মানুষ। তার চোখে মুখে তখন এক অদ্ভুত লোভ। সে শ্রেয়াকে বলত, ভুল দিদি, এটা ভুল ছিল না, এটা ছিল আমাদের নিয়তি। অয়ন শ্রেয়াকে ব্ল্যাকমেল করা শুরু করল। সে বলত, তুমি যদি আমার কথা না শোনো তাহলে আমি সব বলে দেব, রাহুলকে, বাবাকে, মাকে, সবাইকে। শ্রেয়া ভয়ে কাঁপতে থাকত। সে জানত অয়ন যা বলছে তা সে করতে পারে। অয়ন ক্রমশ আরও বেপরোয়া হলে উঠল। সে শ্রেয়ার কাছে টাকা চাইতে শুরু করল।
বলে তার এই গোপন কথা প্রকাশ করে দিলে নাকি তার জীবন নষ্ট হয়ে যাবে। শ্রেয়া নিজের সবটুকু দিয়ে চেষ্টা করত অয়নকে শান্ত রাখতে। তার সঞ্চিত টাকা, রাহুলের দেওয়া টাকা সব সে অয়নকে দিয়ে দিত। কিন্তু অয়নের চাহিদা কেবল বেড়েই চলত। একদিন অয়ন শ্রেয়ার কাছে এমন কিছু চাইল যা শুনে শ্রেয়ার মাথায় আকাশ ভেঙে পড়ল। সে চাইল শ্রেয়া যেন তার জন্য কিছু নিষিদ্ধ জিনিস নিয়ে আসে। শ্রেয়া প্রথমে রাজি হয়নি, কিন্তু অয়নের ব্ল্যাকমেইলের মুখে সে বাধ্য হল। তাদের এই গোপন সম্পর্ক ক্রমশ এক নিষিদ্ধ চুক্তিতে পরিণত হল। ভাই বোনের পবিত্র সম্পর্ক ভেঙে সেখানে জন্ম নিল এক অন্ধকার আকর্ষণ। শ্রেয়ার জীবন তখন এক দম বন্ধ করা অবস্থা। সে প্রতি মুহূর্তে ভয়ে থাকত। অয়নের প্রতিটি ইশারা, প্রতিটি কথা তার কাছে ছিল এক নতুন যন্ত্রণা। একদিন অয়ন শ্রেয়াকে বলল, দিদি, এবার শুধু টাকা বা জিনিস চেয়ে আমি আর চলব না। এবার তুমি আমার হয়ে কাজ করবে। শ্রেয়া জানতে চাইল কি কাজ। অয়ন হেসে বলল, তুমি তো জানো আমার কিছু বন্ধুর সঙ্গে আমার কিছু সমস্যা আছে। তুমি তাদের হয়ে কিছু কাজ করে দেবে। তাহলে তোমার গোপন রহস্য আমার কাছে সুরক্ষিত থাকবে। শ্রেয়া বুঝতে পারল অয়ন তাকে আরও গভীর এক চোরাবালিতে টেনে নিয়ে যাচ্ছে, কিন্তু সে বেরোতে পারছিল না। তার পা যেন সেই চোরাবালিতে আটকে গিয়েছিল। একদিন অয়ন তাকে একটি ঠিকানা দিল, বলল সেখানে গিয়ে অমুক নামের একজনের সঙ্গে দেখা করতে এবং তার হাতে একটি প্যাকেট পৌঁছে দিতে। শ্রেয়া ভয়ে ভয়ে সেই ঠিকানায় গেল। সেখানে গিয়ে সে দেখল এক অচেনা পরিবেশ, এক অচেনা মানুষ। তার হাতে প্যাকেটটা দিয়ে সে দ্রুত সেখান থেকে চলে আসার চেষ্টা করল, কিন্তু সে বেরোতে পারল না। বাইরে সেই অচেনা লোকটি তার পথ আটকে দাঁড়াল। তার চোখে মুখে ছিল এক অদ্ভুত আদিম আকর্ষণ। সে শ্রেয়াকে বলল, এত তাড়া কিসের, একটু বসো আমার সঙ্গে। শ্রেয়া ভয়ে কাঁপতে লাগল। সে বুঝতে পারল সে এক বিরাট বিপদের মধ্যে পড়েছে। সে আর অয়নকে কেবল ভয় পেত না, এবার সে অয়নকে ঘৃণা করতে শুরু করল। কিন্তু সেই ঘৃণা তাকে মুক্তি দিতে পারল না। অয়ন তাকে আরও বেশি করে নিজের জালে জড়িয়ে ফেলছিল। তাদের এই গোপন বন্ধন, এই নিষিদ্ধ চুক্তি কি পরিণতি ডেকে আনবে তা কেবল সময়ই বলতে পারবে। অন্যদিকে অয়নের মনেও এক অন্যরকম পরিবর্তন আসছিল। সে শ্রেয়ার এই অসহায় অবস্থা দেখে এক ধরনের বিকৃত আনন্দ পেত। তার মনে হতো সে এখন তার দিদিকে নিয়ন্ত্রণ করতে পারে। এই ক্ষমতা যেন তাকে আরও উন্মত্ত করে তুলছিল। একদিন শ্রেয়া অয়নের কাছে গিয়ে বলল, অয়ন, আমি আর এটা করতে পারব না, আমাকে মুক্তি দাও। অয়ন হেসে বলল, মুক্তি? দিদি, মুক্তি তো অত সহজ নয়। যতদিন তোমার এই গোপন রহস্য আমার হাতে, ততদিন তুমি আমার। কথাটা বলেই অয়ন শ্রেয়ার দিকে এগিয়ে এলো। তার চোখে মুখে তখন এক অন্যরকম নেশা। শ্রেয়া বুঝতে পারল অয়ন আজ তাকে আর ছাড়বে না। তাদের সম্পর্ক এখন কেবল ব্ল্যাকমেল বা নিষিদ্ধ চুক্তির মধ্যে সীমাবদ্ধ নেই, এটা যেন এক আদিম প্রবৃত্তির উন্মাদনা। অয়ন শ্রেয়ার দিকে আরও এগিয়ে এলো। শ্রেয়া তখন প্রায় মূর্ছিত। তার মনে হল আজ তার জীবনের শেষ দিন। অয়ন তার দিকে হাত বাড়াল। এই মুহূর্তে আমি গল্পটি থামিয়ে দিতে বাধ্য হচ্ছি। কি হবে শ্রেয়ার ভাগ্যে? কি করবে অয়ন? তাদের এই নিষিদ্ধ সম্পর্ক কোন দিকে মোড় নেবে? জানতে হলে আপনাদের অপেক্ষা করতে হবে পরবর্তী পর্বের জন্য। আপনারা কমেন্ট করে জানান আপনারা কি পরবর্তী পর্ব শুনতে চান, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের ভালোবাসাই আমাদের এগিয়ে চলার শক্তি। ধন্যবাদ।